ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা গতদিন যে ডিজাইনটা করছিলাম সেটা নিয়ে একটু ওভারভিউ আমরা আজকে দেখি। অনেকেই অনেক ধরনের ডিজাইন সাবমিট করছেন, কিন্তু দুঃখজনক মানে এতদিন ক্লাস করার পরেও মোটামুটি 50টা ক্লাস পার হয়ে গেছে। তারপরে এসে আজকে ডিজাইনের যখন একটু আইডিয়া দেওয়া হচ্ছে বা ডিজিটাল মার্কেটিং এর ক্লাস হয়েছে ঠিক আছে, কিন্তু পাশাপাশি ডিজাইনের ক্লাস ও গ্রাফিক্সের ক্লাসও অনেক হয়েছে। একটা ডিজাইনকে কপি করার জন্য কি কি করতে হয় এটাও কিন্তু দেখানো হয়েছিল, যে একটা ডিজাইনকে হুবহু কপি করতে হলে কি করতে হবে। তো আমার ডিজাইনটাকে কপি করতে হবে না, কিন্তু ওই ধরনের ডিজাইনটাই তো মানে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা ওইরকম হবে। ইমেজটা আপনাদের মতো করে যেখানে খেয়াল খুশি সেখানে আপনি ঠিক করে বসাইলেন না কেন, অথবা ওই ডিজাইনটা না করে আপনি অন্য একটা ডিজাইন করতেন কিন্তু আপনার মনের মতো করতেন। এগুলো যেগুলো ডিজাইন পাঠাইছেন একটাও আমার পছন্দ হয়নি, থাকলো তো দূরের কথা ক্লায়েন্টের। আর আপনাদেরও তো পছন্দ হয় নাই, কিন্তু বানাইছেন এখন নিজের কাছে ভালো লাগবে। ওই যে মানুষ বলে না যে দয়ালার কাছে তার পচা দইও বা টক দইও একদম ফ্রেশ, তো সেই দশা। আপনাদের কাছে ওইটা ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। শুরুর দিকে আমার অবস্থা ওইরকম আছিল, কিন্তু মানে প্র্যাকটিস অনেক করতে হবে। একটা ডিজাইন করে দেওয়ার পর আর কেউ দ্বিতীয় ডিজাইন আর কেউ পরে সাবমিট করেনি, মানে বারবার প্র্যাকটিস না করলে পরে যে ভুলগুলা করছেন এগুলো ধরাও পড়বে না। দেখেন আমি একটু দেখাই, এখান থেকে যে দেখেন তারেক একটা ডিজাইন করছিল। এই ডিজাইনটা তারেকের আমি শুধুমাত্র বলছিলাম এই শেপ গুলা এই মাথাগুলা ঠিক করতে। আচ্ছা আমি একটু দেখাই, তারেকের এই ডিজাইনে আমি বলছিলাম এই শেপের এই যে মাথাগুলা ঠিক করতে। এই মাথাগুলো এইরকম দিলে ভালো লাগে না, এর কারণে আমি ওইরকম দিতে বলছিলাম। আর এই যে এই কোণাটা দেখেন, আর এই কোণাটা এই যে উপরে একদম কোণাটা আছে, মানে এই যে কালো যে লেয়ারটা আমরা ব্যবহার করছি, এই কালো লেয়ারটা এতটা কস করার দরকার নেই। এটা ছিল এই যে এইভাবে এই দিকে দিকে কস ছিল, এটা ছিল এই দিকে দিকে, মানে অল্প একটু বেশি নামে গেছে। এগুলা এই যে এই সাইডে বেশি আসছে, এটা আসবে এই যে এই কোণার এই পাশে, এই পাশ পর্যন্ত। তাইলে ডিজাইন এখন দেখেন ডিজাইনটা কেমন লাগতেছে। এই যে আমি এগুলা তার ভুল ধরাই দিয়েছিলাম। তারপরে চলেন আরেকজনের একটু ডিজাইন দেখি, এটা আবার তারেক পরে ইয়ে করছে। এটাকে বাড়াইছে রিমন না অন্য কেউ? আচ্ছা এটা, হ্যাঁ রিমন পাঠাচ্ছে, যে তার ইমেইল। এইখানে দেখেন এই ইমেজটা, মানে এই ডিজাইনগুলো মোটামুটি ধরেন যে সব ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এই ইমেজটা এটা কেমন লম্বা লম্বি হয়েছে না, এটা বেশি লম্বা লাগতেছে না এইদিকে দিকে। এই ইমেজটাকে যদি আপনি বড় করতেন, আরো বড় করে এই বুক পর্যন্ত রাখতেন, কিন্তু ইমেজটা ফেসটা বড় হয়ে যাইতো, তখন ডিজাইনটা সুন্দর দেখাতো। এরপরে তো ফ্রন্টে এগুলা ফ্রন্ট একটু কাস্টমাইজ করতে হবে। ধরে নিলাম যে ফ্রন্ট ঠিক আছে, কিন্তু এই ইমেজের জন্য ডিজাইনটা একদম পুরোটা গচ্ছা গেছে। এরপরে এখানে এই যে ব্রাশের কাজ করা হয়নি, ব্রাশ টুলের কাজ না করলে পরে এটার পিছনের যে ইয়েটা সেটা ফুটে উঠবে না। এরপরে দেখেন এখানে একটা রাকিবুল যেটা পাঠাইছে, সেটা হচ্ছে যে হুবহু ওই ইমেজটাই বসানোর ট্রাই করছে, কিন্তু তারপরও এই ইমেজটাকে সে ঠিক মতো বসাইতে পারেনি। এখানে শেপগুলান দেখেন, এই শেপগুলান আমি কোথায় ইউজ করছিলাম আপনাদের দেখাবো। আর এখানে ফ্রন্টটা দেখেন, এই ফ্রন্ট গ্রো ইওর বিজনেস, এই ফ্রন্ট গুলান দেখেন এগুলাতে কত মানে ঝামেলা করছে। আর এখানে এই যে এটা বোল্ড ফ্রন্ট ইউজ করছে, এখানে বোল্ড ফ্রন্ট ইউজ করছে। এগুলা থেকে আমি বোল্ড ফ্রন্ট ইউজ করছিলাম, ডিজাইনের তো একদম পুরাটাই গচ্ছাত করে দিয়েছেন। এরপরে এটাকে পাঠাইছে, এইটা হচ্ছে রাবেয়া। রাবেয়া ঠিক আছে, মেয়ে মানুষের ছবিতে বানাইছে ঠিক আছে, কিন্তু এই যে গ্রো ইওর বিজনেস, এই গ্রো এটাকে আমরা এই যে এইরকম লেটারই রাখছিলাম। বিজনেসটাকে আমরা হাইলাইট করতে চাইছিলাম, এখানে গ্রো এটা হাইলাইট করার কোনো কথা নেই, বিজনেসটাকে হাইলাইট করতে হবে। তাহলেই মানুষ এইটাগুলো সব পড়ে ফেলবে। আর এই যে শেপটা নিচের যে শেপটা এটা বেশি মোটা হয়ে গেছে, এটা চিকন করতে হবে। আর এখানে দেখেন আরো সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি একটু মার্ক করে দেখাই। এখানে দেখেন এই যে মাথার সঙ্গে লেগে গেছে, এখানে শেপটা, এই শেপটা তো মাথার সঙ্গে লেগে যাওয়া যাবে না। আর এখানকার এই ইমেজটা ওই রাকিবুলের মতোই, ইমেজটাকে আরো বড় করতে হবে, বা রিমনের মতো ইমেজটাকে আরো বড় করতে হবে। এই ইমেজের ফেসটা যেন স্পষ্ট ক্লিয়ার দেখা যায়। আর এখানে এই যে ইয়েকের কাজ করে নাই, ব্রাশের কাজ করে নাই, দেখেন এখানেও ব্রাশের কাজ করে নাই, এখানে এর পিছনেও ব্রাশের কাজ করে নাই, ব্রাশ টুলের কোনো কাজই করে নাই। আর এখানে আরেকটা বিষয়, এই যে এইটা উনি ওনার মতো করে করছে ঠিক আছে, কিন্তু এই বুক নাও বিষয়টা এতটা দূরত্বে রাখার দরকার নেই, এটা আরেকটু কাছাকাছি। এই যে আমি বলছিলাম এই লেয়ারটা সোজাসুজি আপনারা নিবেন, তাহলে দেখতে এই ডিজাইনটা সুন্দর দেখাবো। ভাই আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আপনি এই যে এই জায়গাতে বসাইছেন, এখানে দেখেন আপনার ডিজাইনটা কেমন লাগতেছে, আর আমার ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি ওইটা কেমন লাগে, একটু পরে দেখাবানি। আচ্ছা এটা তো একটা ভিডিও, এরপরে আর কোনো কিছু নাই। এখানে এই গ্রুপে যাই, এই গ্রুপে এই যে মিঠু পাঠাইছে, কই গেল কই গেল কই গেল, হ্যাঁ এই গ্রুপে, এই গ্রুপে যে মিঠু পাঠাইছে, মিঠুর ডিজাইনটা দেখেন তো এই ইমেজটাকে কেমন দেখাচ্ছে। এগুলোর পিছনে সব গল্প বাদ দেন, এখন এই যে লেখালেখি এগুলো সব বাদ দেন, এই ইমেজটাকে দেখেন। তো এই হচ্ছে আপনাদের ডিজাইনের অবস্থা। আমি আমারটা একটু দেখাই, আপনাদের তো এখানে গ্রুপেই পাবেন অবশ্য, গ্রুপেই দেওয়া হয়েছিল। এই গ্রুপে আছে, এই গ্রুপে, এই গ্রুপে, এই গ্রুপে এমন হয় না, অন্য এই গ্রুপে। গ্রুপে আছে উপরে, আচ্ছা উপর এই দিকে। গ্রুপে, এখানে। ভাই এটাতেই আছে, ভাই এটাতেই আছে। আচ্ছা এখানে দেখেন আমি তো মেন ফাইল পাঠাইনি, এখানে শুধুমাত্র আপনাদের স্ক্রিনশট পাঠাইছিলাম। তারপরে দেখেন তো আপনাদের যে এতক্ষণ ধরে যে 8-10টা ডিজাইন করছেন বা দেখলেন, এগুলোর চাইতে এই ইমেজের শুধুমাত্র এই ফেসটার দিকে লক্ষ্য করেন। এই ফেসটাকে মানে একদম বড় আছে না, ওগুলার মতো সবগুলা ইয়ে হয়ে আছে দেখেন তো।
তো আপনাদের এই ছোটখাটো বিষয়গুলো তো আমি এটা ক্লাসের মধ্যে বলি না, কারণ এটা বলার বিষয় নয়। এই যে ফেসটার কথা আর এই যে ইয়েকের কথা, ইমেজটা যে বড় করবেন না ছোট করবেন, এটা তো আপনার ডিজাইনের উপর আপনাকে ধারণা নিতে হবে যে এই ডিজাইনটাতে কেমন কোন সাবজেক্টটাকে কত বড় রাখলে পরে এটা ভালো দেখাবে। আমি একটু যদি এটাকে ওপেন করি, দাঁড়ান একটু ফটোশপে আমরা যদি এটাকে ওপেন করা ট্রাই করি। এটা আমি কোথায় যেন বলছি ক্লাস করাইছিলাম, এটা কি ল্যাপটপে ক্লাস করাইছিলাম নাকি? আচ্ছা, যাই হোক, ল্যাপটপের ক্লাস ল্যাপটপে থাকুক। এখন আপনাদের আজকে যে ক্লাসটা নেওয়া হবে, শোনেন একটু বলি। যখন ডিজাইন করবেন, একটা ডিজাইন যখন করতে দেওয়া হবে আপনাদের এরকম, তখন মিনিমাম 3টা 4টা 5টা ডিজাইন করবেন। এই একই ধরনের ডিজাইন আপনারা 4টা 5টা সাবজেক্ট, মানে এই যে ইমেজ 4টা 5টা, এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এগুলো চেঞ্জ করে করে আপনারা ডিজাইন করবেন। তাহলে দেখবেন এই 4টা 5টার মধ্যে একটা ডিজাইন আপনার কাছে সুন্দর লাগবে। আর এখানে ছোটখাটো বিষয়গুলো লক্ষ্য করবেন। এখানে দেখেন আমি শেপগুলো ইউজ করছিলাম, একটু দেখাই। এখানে দেখেন আমি শেপগুলো ইউজ করছিলাম, দেখেন এখানে শেপ ইউজ করার পরে একদম এটা মিডিল বরাবর ছিল। মানে এই যে শেপটা, এটা মাঝামাঝিতে এই কালো শেপটা পড়ছিল এখান থেকে মাঝামাঝি জায়গাতে। আপনারা কি করছেন, এগুলা রাকিবুলের কথা, এই যে এই একদম এই মাথাটা নিয়ে আসছে এখানে, মানে এইটাকে এই এই পিছনটা টেনে তুলে এই পর্যায়ে নিয়ে গেছে। এই এখান থেকে তার শেপই শুরু হয়েছে। তো ডিজাইনটা তো ওইরকম করে করলে সুন্দর দেখাবে না। আপনি এখানে লক্ষ্য করেন তো, দেখেন তো এই অর্ধাবর্ধি দেওয়াতে এটা কেমন লাগতেছে, আর আপনারা যেটা করছেন সেটা কেমন লাগতেছে। আমি বলতেছি না যে আমারটা একদম 100% ঠিক আছে, কিন্তু আপনাদের ওই যে যে 5-7 জন ডিজাইন সাবমিট করছেন তাদের চাইতে তো ভালো আছে, তো আপনি আমার চাইতে ভালো করবেন। মানুষ বলে যে গুরুর চাইতে নাকি শিষ্যরা ভালো পারে, তো আপনাদের তো অবস্থা আরো বেহাল অবস্থা। তো যাই হোক, চলেন আমরা ক্লাসে যাই। ক্লাসে আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে ফটোশপের বিভিন্ন ডিজাইনই দেখানোর প্ল্যান ছিল। এখন আপনাদের তো ডিজাইনের যে গতি, এখন কি ডিজাইন দেখাবো নাকি অন্য কিছু দেখাবো এটাই ভাবতেছি। আচ্ছা, একটা ডিজাইন আমরা দেখি। আহ, তার পূর্বে একটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের যদি ডিজাইন বুঝতে বা ক্লাস বুঝতে সমস্যা হয়, এটা ক্লাসের মধ্যে আপনারা বলবেন, বা ক্লাসের যখন আমরা যেই কাজটা করতেছি সেই কাজটা করতে যখন আমরা শুরু করতেছি বা শেষ হচ্ছে, তখন আপনারা বলবেন যে পিয়াস ভাই আমার এই জায়গাতে সমস্যা। তো আমি ওই সমস্যাটা আপনাদের সমাধান করে দিলাম। এটা তো হইতেই পারে না, আমরা তো মানুষ মাত্রই ভুল। আমি ভুল করবো, আপনারা তার মানে যে ভুলটাই শিখে যাবেন এটা তো না। কিন্তু আপনারা যেটা করছেন সেটা হলো যে টোটালি একদম ভুলেই গেছেন যে আমাদেরকেও জানতে হবে, আমাদেরকেও বুঝতে হবে। মানে আপনারা পারেন না ওইটা স্বীকার করতেও নারাজ, আবার যে আপনারা ভালো কোনো ডিজাইন সাবমিট করবেন এটাও পারেন না। তাইলে কি হলো বলেন, আপনাদের কিভাবে কি শেখাবো আমি? তো মোটামুটি আপনাদের কোর্স শেষের দিকে, আমি আশা করছিলাম যে এখন যেগুলো শেখাবো এগুলো মানে অ্যাডভান্স লেভেলের কিছু। সেটা হচ্ছে যে এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো সিম্পল কিন্তু অ্যাডভান্স লেভেলেরই, কারণ আপনারা এই ডিজাইনগুলো মানে অল্পতেই করতে পারবেন এরকম ডিজাইন। এগুলো তো কঠিন ডিজাইন না। আপনাদের যদি আমি এখন এই যে দুই একটা ডিজাইন দেখাই যে এই ডিজাইনটা কপি করেন, আপনি এইটাও কপি করতে পারবেন না। কেন পারবেন না? একজন বলবেন ভাই আমার ফটোশপের সমস্যা, ভাই 2 মাস পরে আপনার এখনো ফটোশপের সমস্যা লেগেই আছে কোন, তাহলে আপনি কি করবেন? আচ্ছা, আমি দুই একটা কিছু ওপেন করি, দাঁড়ান। এখান থেকে এই একটা, এরপরে সিসি ভার্সন তো হ্যাং করছে, একটু অপেক্ষা করেন। ভাই এই ডিজাইন করা যাবে ভাই? করতে পারবেন তো, মাথায় তো আইডিয়া নাই। যখন কপি করতে লাগিয়ে দেবো তখন যাই দেখবেন যে আর হচ্ছে না, তাই লাভ কি? পারবো পারবো ভাই, এটা 100% কপি হবে, শুধু বাংলা টেক্সট গুলান বা লেখা গুলান হবে না। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি কেমন কপি করতে পারেন, আরো দুই একটা আছে। কপি করা এই ডিজাইনটা আর ওই ডিজাইনটা, আজকের যে ডিজাইনটা ছিল এটা কি খুবই হার্ড ছিল না? এটা সহজ, ওইটা ওইটা খুব সহজ। আচ্ছা, এইটা ছিল গতকালকের ডিজাইনটা। এই ডিজাইনটা কি খুব মানে বেশি একদম মানে এটা বেশি সহজ এটা বেশি কঠিন তাই?
না স্যার, কিন্তু হাতে ছোঁয়াটা রানিং এরকম হয়ে গেছে। আর এই যে এই ডিজাইনটা আমাদের দ্বিতীয় ব্যাচের যে পোস্টার ডিজাইন সম্পূর্ণ হয়েছে, আগামীকালকে ইনশাল্লাহ পোস্ট হবে দ্বিতীয় ব্যাচের জন্য। তো এই যে এই ডিজাইনটা মিঠুর যেটা বলতেছিল যে কিছু ডিজাইন আমি দেখাবো, সেগুলা ওই একটাতে আমি বলছে যে না ওইটাতে পারবে, এটা কি আসলো? ভাই আমার ভাই আমি আসছি, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন এই যে এই ডিজাইনটা, এখানে আমি কি খুব বেশি কাজ করে ফেলছি? দেখেন তো এখানে কি 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 কাজ আছে এমন। আজকে আপনারা বলবেন, আমি শুধু সেগুলি শুনবো। বলেন, আজকে ক্লাসই এরকম হবে, কারণ আপনাদের এতদিন ধরে তো প্র্যাকটিক্যাল অনেক ক্লাস করানো হলো, অনেক পারছেন। এখন বলেন এখানে কি এমন আছে যে অনেক কঠিন, যেটা আপনারা পারবেন না বা আপনারা বুঝতে পারতেছেন না। এটা শেপ লেয়ার আছে আর কাজ লেখালেখি আর ইমেজ বসানো। এখন যদি এই ডিজাইনটা কপি করতে দেওয়া হয় তাহলে পারবেন তো নাকি? ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো। আচ্ছা, এটা পারবেন। এখন যদি আপনাদের এটা দেখানো বাদে এখন এটা আমি দিয়ে বলি যে ভাই আমার দ্বিতীয় ব্যাচের ভর্তি শুরু হবে, আপনি একটা পোস্টার ডিজাইন করেন, এইটার মতো নয়, কপি ছাড়া আপনাকে ডিজাইন করতে হবে, মানে এটা চাইতে জানে ইউনিক হয়ে যায়, আলাদা হয়ে যায়। চেষ্টা করে দেখো ভাই, যে এর আছে করা। আপনাদের মানে মাথাতে কি ডিজাইন সম্পর্কে কোনো কিছু ঢোকে না, বা ঢুকলে সেটা সমস্যা কি এটা বলবেন। এখানে দেখেন ক্লাসের আমি যখন এই ডিজাইনটা করতে বসছিলাম, এই ডিজাইনটা করার সময় আমার মাথায় ছিল যে আমি আমার মেন ফোকাস যেটা রাখবো, আমি একটু রুলার নিয়ে আসি। আমি এরকম করে ভাগ করছিলাম আহ অর্ধেক, এখানে মনে হয় রাখছিলাম যত সম্ভব। আচ্ছা যাই হোক, এই যে এরকম 3 ভাগ করছিলাম, আর এদিক থেকে করছিলাম 2 ভাগ। এদিক থেকে আমি করছি 2 ভাগ, মানে দুইটা রুলার নিয়ে আসছি, দুই পাশের দূরত্ব বজায় রেখে। এইরকম করে আমি ভাগ করে নেওয়ার পরে আমি ভাবছিলাম যে এই মাঝখানে যে গ্যাপটা থাকবে এই জায়গাতে রাখবো আমি আমার সাবজেক্ট, মানে আমি আমার নিজের ছবি রাখবো বা আমার ক্লায়েন্টের ছবি আমি এই জায়গাতে রাখবো। ডিজাইন করার আগে ধারণা করে নেবেন বা রুলার নিয়ে আসবেন বা যেটাই করেন না কেন, আপনি আইডিয়া একটা নিয়ে বসবেন যে না আমি এইভাবে ডিজাইনটা করতে চাচ্ছি। প্রয়োজনে খাতা কলম নেবেন, খাতা কলম নিয়ে আগে ডিজাইনটাকে ওখানে আঁকবেন যে আমি এইভাবে এইভাবে ওখানে করব। তারপরে ফটোশপে বসে দুই এক জায়গায় চেঞ্জ করতে হতে পারে, কিন্তু আপনারা যদি ডাইরেক্ট এরকম ফটোশপ নিয়ে বসেন আপনাদের মাথায় কিছুই আসবে না যে কি এখন কি ডিজাইন করবো। ডাইরেক্ট ফটোশপ নিয়ে বসে আগে রুলার নিয়ে এসে এরকম করে চিন্তা করবেন যে আসলে আমি কোন জায়গায় কি লিখবো, কি লিখতে চাচ্ছি। এই ডিজাইনটা আমি করছি, আমি মানে শুরুতে যখন বানাইতে যাচ্ছিলাম মাথায় কিছু আসতেছিল না, পরে কি করব, আমি এখানে দ্বিতীয় ব্যাচটাকে হাইলাইট করার ট্রাই করলাম। এখানে কিন্তু আমি লিখতে পারতাম ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন, এটা লিখে আমি ডিজাইন করতে পারতাম। তো এটা আমি করি নাই। আচ্ছা, মিউট করতে হবে। আচ্ছা, আমি ওরা মিউট করে দিছি। এখন এখানে যখন আমি চিন্তা করছিলাম যে আমি এখানে আমার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন কোর্সটাকে হাইলাইট করবো, এখানে তখন দেখতেছি যে না, ডিজাইনটাই একদম অন্যরকম হয়ে যাচ্ছে। তো ওই ডিজাইন বাদ দিয়ে তখন আমি আবার কি করলাম যে দ্বিতীয় ব্যাচটাকে আমি হাইলাইট করি। তো এভাবে আপনারা একটা একটা করে বিষয় দেখবেন যে কোন বিষয়টা দিয়ে আমার কাছে এটা সুন্দর লাগতেছে ডিজাইনটা। আপনাদের কাছে ডিজাইনটা খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে আমার মনে হচ্ছে যে না, আমি আমার যে 5টা ডিজাইন বানাইছিলাম তার মধ্যে বা 3টা ডিজাইন বানাইছিলাম তার মধ্যে এই ডিজাইনটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। এর কারণে এটা আমি পিএলপি ফাইল সেভ করে রাখছি। এরপরে পরের ডিজাইনে যাই, এটা আজকে বানাইছি। আজকে বানাচ্ছি এটা এক ভাইয়ের ডিজাইন দেখে মনে হলো যে না, আমার মতো একটা ডিজাইন বানাই রাখি। ওনার একটা ডিজাইন দেখছিলাম, উনি এরকম একটা ডিজাইন করছে। তো ওনার মানে কন্টেন্ট ছিল আলাদা, কিন্তু ডিজাইনের এই যে কালার গুলান, এই কালার গুলানো ছিল আলাদা। আমি এখানে আমার মতো করে কালার বসাইছি। তো মোটামুটি মনে হচ্ছে যে না, আমার কাছে মনে হচ্ছে যে না, সিম্পলের মধ্যে একটা ভালো ডিজাইন করে ফেলছি বাংলা লেখার মধ্যে। এরপরে যেটা মিঠু শুরুতে দেখছে, এটা বানাইতে লাগছিলাম, বানাইতে লাগে আজকে ক্লাসের কি বলে আজকে সময়ের অভাবে আর এটা করা হয়নি। তো এই ডিজাইনটাকে যদি আমি করতে যাই, এখানে যে এই যে আমি এক বছরতেই যেটা করে ফেলবো বা মানে আজকে আমি এটা আধা ঘন্টার মধ্যে করে ফেলবো, এটা যদি আমি ধারণা করি তাহলে ভুল হয়ে যাবে। কারণ আমি এখানে যখন একটা কন্টেন্ট বসাবো, কন্টেন্ট বসানোর পরে তখন দেখবো যে না এটা হচ্ছে না, তখন আমি আরেকটা জায়গায় আরেকটা কন্টেন্ট বসাবো, বসে আমার কাছে যেটা ভালো লাগবে তখন আমি সেই ফাইলটাকে সেভ করবো, সেটাকে সেভ করবো। এর কারণে কিন্তু আপনাদের আজকে 2 দিন সময় দেওয়া হয়েছিল, যে 2 দিনে আপনারা মিনিমাম 5টা 7টা ডিজাইন করে ফেলবেন আপনাদের ফ্রি সময়টাতে। 5টা 7টা ডিজাইনের মধ্যে যে ডিজাইনটা আপনাদের আস্তে আস্তে আপনারা সেন্ড করবেন এখানে, যে ডিজাইনে যে সমস্যা হবে আমি সলভ করে দিই, আমি বললে তো আপনারা সলভ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোন কোন জায়গায় সমস্যা। কিন্তু আপনারা একটা করে ডিজাইন সাবমিট করছেন, তাও হাজারো সমস্যা। তো আপনারা যদি একটাই সাবমিট করবেন তাহলে 10টা বানায় একটা সাবমিট করতেন, তাহলেই তো হয়ে যেত যে 10টা বানাইছি ভাই, পিয়াস ভাই আমার 10টা বানানো হয়েছে, এই 9টা আমার কাছে পছন্দ হয়নি, একটা আমার কাছে পছন্দ হয়েছে। তাইলে না কথা ছিল যে না ঠিক আছে, এরা যেটা করছে এটাও ঠিক। এদের তো মানে অনেক কষ্টই করছে, পরিশ্রম করছে, এইটুকুতে ভালো রেজাল্ট আসছে। 10টা যদি বানাইতেন আপনি, 100% আপনি 10টা জায়গায় 10টা ভুল ধরা পড়তো। তো এই হলো অবস্থা, আর কি বলবো। এখন এখন আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এই পোস্টারটা কালকে আপনাদের সকলের কাজ থাকবে, আমি এটা আপনাদের পাঠাই দিব, এই পোস্টারটা আপনাদের পাঠাই দিব। এখানে যে কন্টেন্ট গুলো আছে
এই কন্টেন্ট গুলো নিবেন, অথবা আপনারা আরেকটা আলাদা কন্টেন্ট নিতে পারেন, ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজাইন দ্বিতীয় কোর্স এরকম বা দ্বিতীয় ব্যাচ এরকম কিছু লিখতে পারেন। লিখে আপনারা কেমন করে ডিজাইন করবেন, কালার থাকবে এইটা, আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন। আপনাদের এই ইমেজ আমি দিয়ে দেবো, আমার ছবিটা দিয়ে দিব, কিন্তু আপনারা এরকমই ডিজাইন করবেন না, কখনোই না। এই ডিজাইনটা চাইতে আলাদা হতে হবে। ধরেন যে এটা একটা ক্লায়েন্টের ডিজাইন আমি আপনাকে দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে বলেছে কালার থাকবে এই কালারই, কিন্তু আমার ডিজাইনটা হবে এটা চাইতে আলাদা। ডিজাইন আমি এই ধরনের নিব না। এখানে ধরেন যে এই যে চারকোনা শেপ ইউজ করছে, আপনি হয়তো চারকোনা শেপ ইউজ করবেন, গোল শেপ ইউজ করবেন, কিন্তু এই ডিজাইনের মতো যেন না হয়, ডিজাইন কপি যেন না হয়, কেউ যেন দেখে না বলতে পারে যে এটা আমার ডিজাইন দেখে দেখে করছে। যেমন এই যে এই ডিজাইনটার কথা, আমি যদি এই ডিজাইনটা এখন আপলোড করি, যে ভাইয়ের ডিজাইন দেখে কপি করছি, উনি দেখলে অনায়াসে বুঝতে পারবে যে না, পিয়াস আমার ডিজাইনটা দেখে সে কপি করছে। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি ওনার ডিজাইন দেখে একদম হুবহু কপি করার ট্রাই করছি। হুবহু কপি করার ট্রাই করছি কিভাবে, ওনার এই যে এই শেপটা ছিল এই পাশে, আমি এই পাশে নিয়ে আসছি ডান পাশে, ওনার কালার গুলো ছিল অন্য, আমি আমার মতো কালার দিছি, তো হুবহুই কপি হয়েছে। এই জায়গাতে আমি অস্বীকার করার কিছু না, এটা হুবহু কপি। তো আপনারা এই ডিজাইনটা যখন আপনাদের সাবমিট করা হবে, তখন আপনারা হুবহু কপি করতে পারবেন না। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, পোস্টে এই ডিজাইনের সাইজ যদি আপনারা চান 1080 বাই 1080 নিতে পারেন, অথবা 1280 বাই 1280 নিতে পারেন। এটা হবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এরপরে সেটা হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে যে অ্যাডভান্স টেক এখানে যেটা লেখা আছে, এটা আপনাদের এক কোনায় ডান পাশে বলেন বাম পাশে বলেন, যেখানে আপনি কমফোর্ট ফিল করেন সে পাশে আপনি রাখে দিবেন। আর সোশ্যাল মিডিয়ার যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, আইকনগুলো, এরকম এই আইকনগুলো ইউজ করার ট্রাই করবেন যত সম্ভব। যদি মানে আপনার ডিজাইনে সুন্দরভাবে ফুটে ওঠে তাহলে ইউজ করবেন, আর যদি না ফুটে ওঠে তাহলে ইউজ করার দরকার নেই, সোশ্যাল মিডিয়া লিঙ্কের দরকার নেই। তবে কন্ট্যাক্ট মিডিয়া হিসেবে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে আপনি কন্ট্যাক্ট মিডিয়াতে ইউজ করবেন, কারণ কেউ কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই জানেন যে যোগাযোগ করতে পারে, এর কারণে আপনি এটাকে ইউজ করবেন। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আমাদের এই যে সাদা এবং যে কালারটা আছে, এই কালারটাকে আপনাকে ইউজ করতে হবে। আর যদি আপনি এখানে এক্সট্রা আর কোনো কালার নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই যেন ডিজাইনের সঙ্গে ম্যাচ করে সেই রকম একটা কালার নিয়ে আসবেন। তো এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আর যদি কারো কিছু বুঝতে সমস্যা থাকে বলে ফেলেন। ভাই যদি পারেন একটু ওই যে ব্রাশ টুলের একটু কাজটা আরেকবার দেখায় দেন তো ভাই। আচ্ছা, দেখাচ্ছি। ব্রাশ টুলের সমস্যা না। আচ্ছা, আমি এটাকে আগে গ্রুপে দিয়ে নিই, এটা সবাই কালেক্ট করে নেন। এটা আমি কোন গ্রুপে দিব, হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিই। কালকে যে বুঝবে না তাকে সবাইকে এটা, ও সরি, সবাইকে বলবেন যে এটার একটা ডিজাইন, সবার একটা করে ডিজাইন সাবমিট করতে বলতে পিয়াল ভাই। আচ্ছা। আর ডিজাইন করবেন, ওই যে বললাম 3টা 4টা ডিজাইন করবেন, যেই ডিজাইন আপনার কাছে বেস্ট মনে হবে সেই ডিজাইন দিবেন। আপনাদের ভুল যদি ওই বেস্ট ডিজাইনেও ভুল থাকে, তখন আমি বলবো যে না, এই জায়গাতে মনে হয় ভুল হয়েছে, তবে আমি এটা ভুল ধরবো না, কারণ আমি আপনাদের মনে করেন এটা কাজ দিলাম, আপনারা যে কাজ করতে পারবেন সে কাজ করবেন, যে পারবেন না সে বলবেন যে না আমি এই কাজ করতে পারবো না। এখানে কথা হচ্ছে আমাকে বললে লাভ নাই, বায়ার যদি কোনোদিন এরকম কাজ দেয়, তখন যখন বলবেন যে না আমি পারবো না, সেই আশা করে বললেন যে না পিয়াজ ভাই আমি এই কাজটা করতে পারবো না, তাইলে বলে দেন আমাকে। আমার এই একটা ডিজাইনের জন্য যদি আপনি ডিজাইন করতে না পারেন, তাহলে বুঝবেন যে আপনার এই এই বাংলা ডিজাইন যদি না করতে পারেন, তাহলে আপনার কপালে দুর্দশা আছে, মনে রাখেন এই কথাটা। আচ্ছা, এখন যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমাদের হয়ে গেল ফটোশপে যাইতে হবে না, ব্রাশ টুলের সমস্যা। আচ্ছা, আমি এগুলাকে তাহলে আচ্ছা, একটু লেখাটা কি বাংলায় লাগবে? হ্যাঁ, বাংলায় লাগবে, কারণ আমরা বাংলাদেশকেই ফোকাস করতেছি, আমাদের জামালগঞ্জ, জয়পুরহাট, আক্কেলপুর এগুলাকেই ফোকাস করতেছি। ক্লায়েন্ট যখন বলবে আমার চায়না লেখা লাগবে, তখন চায়নায় লিখতে হবে ভাই, রক্ষা নাই। ক্লায়েন্ট অনেক সৌদি আরবের ক্লায়েন্ট আছে, না আমার আরবিই লাগবে, ও আসলে কিন্তু ইন্ডিয়ান ভাই, দেখেন ও বলবে যে না আমার আরবিতেই পোস্টার ডিজাইন লাগবে, তখন আপনাকে আরবিতেই করতে হবে। ওহ রে, ওইটাকে কেটে দিলাম, আবার আমি ওইটাকে নিয়ে আসতেছি, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে নিউ একটা ফাইল ক্রিয়েট করি, ওইটাকে আনার দরকারই নাই। আমরা একটা 1080 বাই 1080 আমরা একটা ফাইল ক্রিয়েট করি। বুঝলো, 1080 বাই 1080। আচ্ছা, এই ফাইলটাকে আমরা যদি এখন একটা ডিজাইনে ধরেন আজকে, আচ্ছা ঠিক আছে, চলুন আমরা আজকে একটা ডিজাইন করি। এই ক্লাসের পাশাপাশি আপনারা একটা ডিজাইন দেখেন। ধরেন আমরা একটা ডিজাইন করব, তাহলে কি ধরনের ডিজাইন করতে পারি, আমরা আগে কিছু কন্টেন্ট আগে চিন্তা করেন, দেখেন এই যখন এরকম যখন আপনারা ইয়ে পাবেন, আপনাদের আরেকটা কথা আজকে একটু আরেকটা ট্রিক্স শিখে নেন, সেটা হচ্ছে এরকম ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে রেক্টাঙ্গেল টুলে চলে যাবেন, এখান থেকে আপনাকে একটা শেপ আঁকতে হবে। তা আপনি এরকম করে টানবেন, আর এখানে দেখেন এই যে উপরে দেখেন ওয়েট অ্যান্ড হাইট দেখাচ্ছে, এই ওয়েট অ্যান্ড হাইটের দিকে আপনি লক্ষ্য রাখবেন। দেখেন 722 বাই 722 হয়েছে না, দেখতে পাচ্ছেন?
হ্যালো। ছুটে দেখা যায়, ও করছি না আছে না। আচ্ছা, এরকম করে যখন হ্যাঁ টানবেন ভাই দেখা যায়। হাইট আর ওয়েট দেখা যাবে 722 বাই 722 বা আপনি 500 বাই 500 যেটা পারেন নিলেন। ধরেন আমি এইরকম চাচ্ছি, এই সাইজ চাচ্ছি, এই সাইজ নিলাম। আপনাদের ইচ্ছা মতো কিন্তু দুই সাইজটা ঠিক রাখবেন। তো এই দুইটাকে আমি নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এখন কি করব, এটাকে এবং এটাকে দুইটাকে ধরলাম, এই লেয়ারের দিকে লক্ষ্য করেন, লেয়ারের দিকে আমার মাউসের দিকে হুম। এই দুটাকে আমি মার্ক করছি, করার পরে এখন এই দুটাকে দেখেন আমি অ্যালাইন করবো কিভাবে, একদম উপরেরটাতে ক্লিক করতেছে মানে একদম উপরে লেগে গেল। এরপরে একদম এই পাশে। এখন এটা কেন আমি নিলাম, পিয়াস ভাই এটা কেন নিলেন, এখন আমরা এখানে রুলার দিব কারণ তার সাইডে গ্যাপটা যেন আমরা ঠিক পজিশন ঠিক রাখতে পারি। দেখেন এই দুইটা গ্যাপ নিয়ে নিল। এরপর আমরা এখন চলে যাবো এই পাশে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এই পাশে চলে আসবে, আমরা এখানে একটা রুলার দিব, মানে চার পাশে আমরা রুলার দিয়ে নিচ্ছি বর্ডার। এর পরে আমরা কাজ করব না, আমরা ভিতরে সব কাজ করব। তো এভাবে রুলার দিয়ে নেবেন। এটা আপনাদের একদিন দেখাইছিলাম মনে হয়, তারপরে আজকে দেখালাম। এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার তাহলে ডিজাইন কার মধ্যে হবে, এই রুলারের মধ্যে, এই চার কোণার মধ্যে আমার ডিজাইনটা হবে এখন। এরপরে আমরা এখান থেকে সলিড কালার চলে যাব। আমাদের অবশ্যই মাথায় রাখবেন সলিড কালার আমাদের নিতেই হবে। আমি ধরেন আজকে একটা সলিড কালার নিব, আমরা একটা সলিড কালার নিতে চাচ্ছি, এইটার ডার্কটা নিব, ধরেন এইটারই ডার্ক, এটার ডার্কটা আরো ডার্ক, আরো এরকম করে কালার চুজ করবেন। দেখেন আমি কিন্তু এখানে কালার চুজিং এর সময় দিতে হয়। ধরেন আমি এইটাই নিলাম, হ্যাঁ এইটা নিতে পারি, নেওয়ার পর ওকে করলাম। এখানে জাস্ট ওকে করলাম, ওকে করার পরে এখন যদি আমরা মনে করি যে একটা ডিজাইন এখানে ফুটাই তুলবো, তাহলে এই কালারের সঙ্গে আমি কোন কোন কালারের টেক্সট দিলে যাবে বলেন তো, আপনাদের একটু শুনি। সাদা। ভাই এটার সাথে তিনটা কালার যাবে ভাই। আচ্ছা কি কি? ভাই এটার সাথে সাদা যাবে, সাদা। তারপরে যদি ইয়েলো দেই হলুদে মনে ইয়েলো যায় যাবে। নাকি? সাদা নিলাম, আর হলো হলুদ। হ্যাঁ, হলুদে হ্যাঁ যায়। সাদা হলুদ। আচ্ছা সাদা আর হলুদ আমরা নিয়ে ফেলছি, আচ্ছা ঠিক আছে। এখন তারপরে লালটা নিলাম না, লালটাও যায় কিন্তু এই দুটা বেশি যাবে। না, লালটা এর সঙ্গে মিশবে না, সাদাটা এর সঙ্গে যাবে। ডিজাইন যখন করবেন তখন আস্তে আস্তে আইডিয়া চলে আসবে। আচ্ছা এখন দেখেন, এখানে এখন আমরা একটা ডিজাইন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে আমরা চলেন একটু ইনস্টাগ্রাম থেকে ঘুরে আসি। হ্যাঁ, ইনস্টাগ্রামে আপনাদের একটা পোস্টের একটা আইডিয়া পাওয়া যায় যে এই ধরনের ডিজাইন আমার দরকার। ধরেন ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে, আরে এটাকে আমি ছোট করে রাখি, এটা এত বড় করার দরকার কি, এই পাশেই থাকুক আমাদের এটা। আহ, আচ্ছা রিয়েল এস্টেটের পোস্টই মোটামুটি বেশি আসে। এখানে দেখেন একটা রিয়েল এস্টেটের পোস্ট, এরপরে নিচের দিকে যাবেন যখন, এখানে একটা রিয়েল এস্টেটের পোস্ট, এটা তারা পার্টি দেখাচ্ছে, এখানে রিয়েল এস্টেটের ভয় ভিডিও। তো ধরেন এই ধরনের একটা বিল্ডিং এর বিজনেস করে, বা আমার আসলে রিয়েল এস্টেটের ক্লায়েন্ট বেশি, তো এগুলো বেশি শো করাচ্ছে। আচ্ছা আমরা আজকে ওইটা ক্লায়েন্টের ডিজাইন করবো না। ধরেন আমরা এই যে এই ধরনের টাইপোগ্রাফি, এগুলা 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 কে কে ডিজাইন করতে পারেন বলেন তো, এগুলা ডিজাইন তো পারেন, এগুলা তো ইজি তাই না? হ্যাঁ, ইজি। ওইটাকে বাদ দিই, আমরা সিম্পল একটা ডিজাইন করব। ধরেন ইনার আমরা একটা ডিজাইন করবো, তো ইনার আমাদের ছবি দরকার, চলেন আমরা ইনার প্রোফাইলে চলে যাই। ওনার একটা ডিজাইন, উনি আসলে রিয়েল এস্টেটের বিজনেস করে, তাহলে ওনার প্রোফাইলে আসলাম, আসার পরে আমরা এখান থেকে ওনার ইমেজ চুজ করতে চাচ্ছি। এখন এখান থেকে আচ্ছা এটাকে একটু বড় করে নিই। এখান থেকে যখন আমরা আসবো, এখানে আসার পরে দেখবেন এখানে আপনার রিলস, ফটোস, এগুলোর অপশন পাচ্ছেন। আমরা ফটোসের উপরে ক্লিক করি ডাইরেক্ট, এই যে ফটোসের উপরে এখন আছি, এগুলো সব ফটো শো করাচ্ছে, অনেক সময় রিলসও শো করায়। আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আর আজকে দেখবো যে এনার আসলে ইমেজ পাবো কিনা। যদি ইমেজ পাওয়া যায় তাহলে সেটা নিয়ে আমরা ডিজাইন করবো। দেখেন এখানে একটা ইমেজ পাচ্ছি, যে অলরেডি ওনার একটা ইমেজ এখানে আছে, এখানে একটা ইমেজ আছে, তো এগুলোকে আমরা চাইলে কাট করতে পারি। ওগুলাকে কাট না করে দেখি আমরা কোনো ফুল ফ্রেশ ইমেজ তার পাই কিনা। এখান থেকে খুঁজতে একটু সময় লাগে, কারণ এগুলাতে আপনাদের আজকে দেখাচ্ছি, কারণ এই ধরনের ডিজাইনগুলো আপনারা করবেন, কারণ ওই যে গুগল থেকে যে ছবিগুলো নামান ওগুলার চাইতে এইরকম ইনস্টাগ্রাম থেকে কোনো একজন ক্লায়েন্টের ইয়ে নেবেন, ইমেজ নেবেন, নিয়ে ডিজাইন করবেন, এটা আপনার জন্য আরো বেশি উপকার। তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার ডিজাইনটা কতটুকু কাজে দেওয়ার মতো হয়ে উঠতেছে। আমি একটু খুঁজতেছি, দেখি ওনার কোনো ছবি পাওয়া যায় কিনা। ওহো, আচ্ছা ওনার কি বলবো, আমরা ওনার ফেসবুক পেজে, ফেসবুকে যাইতে পারি। ওনার ফেসবুক আমি ফলো করি, কিন্তু এখন তো নাম মনে নাই, এটাকে আমরা কপি করি। আচ্ছা আমরা ওনার এই যে প্রোফাইলটাকেও তাইলে নিতে পারি, কিন্তু প্রোফাইলটা কি শো করাবে দেখি। ওপেন, না আসতেছে না। আচ্ছা আমরা ফেসবুকে যাই। ফেসবুকে যাওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে ইন্টারে হিট করি একটু, নামটা যেটা নিয়ে আসলাম এটা দিয়ে এখানে সার্চ করতেছি।
ও আল্লাহ, এভাবে ইয়ে করবেন, ট্রাই করবেন। দেখেন আমি একটু দেখাচ্ছি। ওহো, এখানে পেজের সমস্যা দেখাচ্ছে। তো আমরা আবার ফেসবুকে একটু লগ ইন করি। আচ্ছা, আমাদের চাইলে অন্য কোনো একটা ইমেজ নিতে পারি এখান থেকে, অথবা এই ফেসবুকে না যায়, ওইটা সমস্যা করতেছে, তো এখান থেকে ফেসবুকে যাই। এখান থেকে আমি এখানে ইন্টার হিট করতেছি, ওনাকে খুঁজে পাই কিনা দেখি। এই যে দেখেন ওনার প্রোফাইলগুলো চলে আসছে, কারণ ওনাকে আমি ফলো করি, এটা আমি খুঁজে পাবো স্বাভাবিক। তো দেখেন এই যে ওনার এই ছবিটাকে ধরেন আপনার প্রয়োজন পড়তেছে বা এটা আপনার দরকার, এখানে দেখেন ওই ইমেজটা কিন্তু আসতেছে না কেন জানি। এটা কি এইরকমই প্রোফাইল করা? আচ্ছা, এটাকে আমরা সেভ করে নিতে পারি। আচ্ছা, এটাকে আমরা বাদ দিই, ওনার প্রোফাইল ছাড়া আমরা একটা ডিজাইন করব। এখানে আসেন, এখানে আসার পরে এখানে আপনি ফটোতে চলে যান। ফটোতে যাওয়ার পরে দেখেন এখানে কোনো ফটো আছে কিনা। আচ্ছা, ওনার এই প্রোফাইলে কি ফটো আছে নাকি অন্যটাতে? আচ্ছা, এটা আমরা ব্যাক করি, আরেকটা প্রোফাইল আছে ওনার, দুইটা প্রোফাইল। এই যে এই প্রোফাইলটাতে আমরা চলে যাই, এটা পেজ আর কি। এখানে আসার পরে আমরা এখান থেকে ফটোতে চলে যাচ্ছি, এখানে আমরা অসংখ্য ফটো পেয়ে যাব। তো ধরেন আমরা একটা ভালো ফটো চুজ করার ট্রাই করি। আরে বাবা, তার কোনো একা কোনো ফটোই তো আমি পাচ্ছি না। আচ্ছা, এই যে এই ফটোটা আমরা নিব, এটাকে আমরা সেভ দিব। এখন এখানে যখন আপনি আসবেন, কোনো ক্লায়েন্টের যখন পেজে আপনি যাবেন, ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, তখন ক্লায়েন্টের পেজে আপনি যাবেন, তখন কি করবেন, ক্লায়েন্টের কালারগুলো দেখবেন। মানে ক্লায়েন্টের পছন্দের কালার কি, ক্লায়েন্ট যদি না বলে দেয় তাহলে আপনি দেখবেন কিভাবে। এই যে ওনার পেজে আসবেন, দেখেন এখানে হলুদ, সাদা, আর এই যে নীল কালারের বা এটা বলে আকাশি কালার, এটার মতো একটা কালার সে পছন্দ করে মোটামুটি। দেখেন এই কালারটা, হলুদটা এবং সাদাটা। এরপর নিচের দিকে যান, এখানে একটু লক্ষ্য করেন, এখানেও কিন্তু নীল কালার আছে, এখানেও হলুদ কালার আছে। তার মানে এই তিনটা কালারই তার মোটামুটি পছন্দের। তো আমরা এই কালারটাকে তার মেন কালার হিসাবে নিতে পারি, যে আকাশি কালার, সাদা কালার এবং হলুদ কালার। চলেন আমরা তার ইমেজ নিয়ে নিছি। এখন কথা হচ্ছে যে পিয়ার ভাই, তাহলে কি আমরা ওইটাকে কালার চেঞ্জ করবো? হ্যাঁ, এটাকে আমরা কালার চেঞ্জ করবো। এখানে ডবল ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আকাশি কালারটা কোনটা যেন ছিল, এইটা ছিল, এটা বেশি নিলে চলে গেছে। আচ্ছা, আমাদের আগের কালারটাই থাক, ক্যান্সেল করে দিচ্ছি, এই কালারটাই থাকুক। অথবা আপনারা যদি মনে করেন যে না, পিয়ার ভাই যেটা দেখাতে চাইলেন সেটাই দেখান, আচ্ছা দেখাচ্ছি। এখান থেকে ধরেন এই কালারটাকে দিলাম, হ্যাঁ। এরপর উপরে করেন। এখানে এখন আমাদের কালার নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে ওই ক্লায়েন্টের ইমেজটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে। ক্লায়েন্ট তো কন্টেন্ট দিয়ে দিবে, তো আমরা ইমেজটাকে নিয়ে আসি। আচ্ছা, ক্লাস যদি আপনাদের বোরিং লাগে বলবেন আমাকে, হ্যাঁ। আমি একটু আজকে না স্যার। অন্যরকম করে বোঝানোর ট্রাই করতেছি। এটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ওকে করতেছি। এখন আমাদের কাজ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো ফটোশপ থেকে আপনারা পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। পেন টুল দিয়ে যারা পারেন তারা একদম প্রো, এক্সপার্ট। আর যারা পারেন না তারা গুগলে যাবেন, গুগল থেকে এটা রিমুভ করে নিয়ে আসবেন। আর আমি মোটামুটি পেন টুল এবং এখান থেকে কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল এগুলো দিয়ে ইউজ করি। পেন টুল দিয়ে মোটামুটি খুব ভালো ফ্রেশ আসে। তো আমি ম্যাজিক সিলেকশন টুলটা নিলাম। এখান থেকে ধরেন, ও আরে ম্যাজিক সিলেকশন না, কন্ট্রোল জেড দেন। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটা নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করা শুরু করব। তো এটার একটু বাড়াইতে হবে, আমি একটু বাড়াই নিচ্ছি, হ্যাঁ। এই সাইজ করলাম। এখন আমি এটাকে সিলেক্ট করা শুরু করলাম। দেখেন এখান থেকে মোটামুটি আমার সিলেক্ট হয়ে গেছে। দু এক জায়গাতে সমস্যা থাকতে পারে, আজকের ক্লাসে আর ওইটা ডিপলি না যায়। এখান থেকে এখন আমাকে কি করতে হবে, অ্যাড লেয়ার মাস্ক করতে হবে। তো এটা অ্যাড লেয়ার মাস্ক করার আগে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে যে ফেদার, আপনাদের গত ক্লাসে এটা দেখানো হয়েছিল, ফেদারে ক্লিক করবেন। করার পরে এখানে ফেদারটা 1 দিবেন অথবা 1.2 বা 1.5 এরকম রাখবেন। রাখার পরে জাস্ট ওকে। আমি 1 রেখে সবসময় কাজ করি। এটা করলাম, করার পরে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে, এই ইমেজটা তো আপনারা জানেন, 21-এ যারা কাজ করেন তারা জানেন যে এটা ইমেজটা ক্লিয়ার করা যায়। তো এই ইমেজটা আমি এখানে আর ক্লিয়ার করতে পারবো না, তো সমস্যা নেই, এটা এরকমই থাকুক। আমরা একটু ইয়ে করবো নি, পরে সমস্যা হইলে কালার গ্রেডিংটা একটু করে নিব। রাকিবুল ঘুমাইলে পরে ঘুমে যা, এই যা চোখ বন্ধ করে ঘুমানোর দরকার নাই। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই ইমেজটাকে আমরা সাবজেক্ট হিসাবে নিছি। যারা দেখতেছেন তারা মোটামুটি ভালোভাবে নজর দিয়ে দেখেন। যদি মনে চাই যে না দেখবেন না, তাহলে ক্লাস ইয়ে করে চলে যান, ক্লাস থেকে লিভ নিয়ে চলে যান। এখন দেখি, আমি এই ইমেজটাকে বসাইতে চাচ্ছি। এই ইমেজটাকে আমি যদি এখন দেখেন, আপনাদের যেটা ধারণা হয় যে এই ইমেজটাকে আমি এই সাইজে এরকম বসাবো, বা ইমেজটা এরকম ছোট দেখা যাচ্ছে, আপনি বড় করেন। আপনি যে ইমেজগুলো নিয়ে আসছেন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওইরকম বসাই দিয়েছেন, তাইলে হলো? আপনাদের যখন মনে হচ্ছে ইমেজ ছোট মনে হচ্ছে, তাহলে আপনি এটাকে ইমেজটাকে সিলেক্ট করে এরকম করে বড় করেন। আপনি এখান থেকে এরকম করে বড় করেন, আপনার ইমেজটাকে বড় করে এখানে আপনার মেন যেটা ইয়েটা, মানে আপনার লেখাটা থাকবে সেইটার জায়গাটুকু রেখে আপনি বাকি জায়গাটুকুকে ভালোভাবে যেন ফিল করা যায় সেই রকম একটা ইয়ে করেন। এখান থেকে দেখা যাচ্ছে যে না, আমার ইমেজটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি এরকম একটু ছোট করে দিতে পারি, অথবা এরকম করতে পারি।
আপনারা যেটা ডিজাইনটা ভালো লাগবে সেই ভাবটা করেন। আপনাদের বুঝতে সমস্যা হলে পরে বারবার সেটাকে ট্রাই করবেন। দেখেন এইরকম রাখলাম, রাখার পরে এখন আমার কাজ কি? এখন এখানে আপনাদের ধরেন যে আমাদের মেন কন্টেন্ট হচ্ছে, ওনার মেন কন্টেন্ট কি আমরা একটু দেখে আসি। এখানে দেখেন একটা ডিজাইন উনি লিখছে, তার নাম লিখছে, তারপরে ফাইন্যান্স ফ্রিডম। তাহলে এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে ওনার কাজবাজ মোটামুটি, মানে টাকা পয়সা নিয়ে কাজবাজ বা বিজনেস নিয়ে কাজবাজ। তো আমরা তার পোস্টে গেলে এখানে হয়তো দেখতে পারবো। এই যে রিসেন্টলি এই পোস্টটা করছে 21 ঘন্টা আগে, তো এই পোস্টটা আমি এখনো লাইক কমেন্ট কিছুই করিনি। তো ও আচ্ছা, এই প্রোফাইল থেকে তো আমার লাইক কমেন্ট করা নাই গো। তো ধরেন এখানে এইটাকে দেখেন, এখানে লেখছে অ্যাওয়ার্ডেড বেস্ট মাল্টি ফ্যামিলি ইনভেস্টিং কোর্স অফ 2022। এখানে তিনি একটা কোর্সের অ্যানাউন্স দিছে, অথবা নিচের দিকে জানালো দুই একটা। এখান থেকে ধরেন আমরা কোনো একটা তার এই টাইটেলটাকে কপি করতে পারি, বা টাইটেল বাদ দেন, আমরা এখান থেকে তার একটা আইডিয়া নিই যে উনি আসলে কি বিষয়ে আজকে পোস্টটা করছে। এখানে একটু পড়বেন, এটা একটু পড়বেন, আমি পড়তেছি বুঝছেন। ও আচ্ছা, ওই যে ওই কথাই, উনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে কাজ করেন। তাহলে ঠিক আছে, আমরা চলেন এইটা আমাদের মেন। তাহলে হেডলাইন আমরা কি দিব? ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটা নিয়ে আমরা লেখা শুরু করতেছি। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম লিখে আমরা বাকি কাজ করব। তো চলেন আমরা আগে এখানে আসি, ফটোশপে আসার পরে টেক্সটে, এখানে টেক্সটে ক্লিক করলে একটু হ্যাং করে, জানেন তো, সিজি ভার্সন। এটা তার মুদ্রা দোষ। তো ঠিক আছে, দেখেন একটু হ্যাং করবে, আপনারা ওইভাবেই নেবেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম এখানে আমরা লিখবো, তো ক্যাপিটাল লিটারে সব লিখবো। তারপরে আমাদের এটা যেরকম ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এই বানানটা মোটামুটি একটু ভালোভাবে, সব ডিজাইনের ক্ষেত্রে বানানগুলো একটু ভালোভাবে লিখবেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এখানে ফাইন্যান্সিয়াল আমরা ফ্রিডমটাকে এখন কি করব, এখানে আমরা 2 লাইন করতে চাচ্ছি, কারণ আমাদের এটা হেডলাইন, এটাকে আমরা ফোকাস করব তাই। তো এটা আমি নিয়ে নিলাম, ওকে করতেছি, ডাবল ক্লিক করেন, এখানে এটাকে আমাদের অ্যালাইন করতে হবে। হ্যাঁ, এখন এই ফন্টটাকে আপনাদের চেঞ্জ করতে হবে, মাথায় রাখবেন। ফন্ট যেই ডিজাইনের সঙ্গে যেই ফন্ট যাবে সেই ডিজাইনের সঙ্গে সেই ফন্ট দিবেন। আমি আগে এটা কি ফন্ট আছে দেখে নেই। ডবল ক্লিক করেন, এখানে দেখেন ওপেন সেন্স আছে। ধরেন এটা রেখে যদি আপনি ডিজাইন করতে চান, তাহলে ঠিক আছে, এটা রেখে আমরা ডিজাইন করতে পারি। দেখি একটু আমরা এটাকে একটু বড় করে দেখি। আচ্ছা, এই সাইজ আমরা রাখলাম। রাখার পরে এটা আমাদের হেডলাইন। তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটা দুইটাকে, না দুইটাকে আমরা ক্যাপিটাল করবো না, সরি বড় করবো না, আমরা এইটাকে একটু ছোট করবো, ফাইন্যান্সিয়ালটাকে ছোট করবো, ফ্রিডমটাকে আমরা হাইলাইট করবো। এটাকে আমরা 30-এ দিয়ে দিই। 30 বেশি ছোট হয়ে যাচ্ছে, 72-এ দেন। না, 48, হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন এটা আমাদের ইয়ে হলো, আবারও অ্যালাইন করতে বলতেছি। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের, এখন দেখেন আমাদের মেন টাইটেল আমরা লিখে ফেলছি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এটা ধরেন আমাদের এই জায়গাতে থাকবে, অথবা আমরা একটু নিচে দিতে পারি, কারণ এই জায়গাতে আমরা লোগো বসাইতে পারি। তো ধরেন এই জায়গাতে আমরা লিখলাম ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এখন ওনার মেন কালার কি ছিল? হলুদ এবং সাদা। তাহলে আমরা এই মেন যেটা, এটাকে একটু হলুদ করতে চাচ্ছি। এটাকে আমরা হলুদ, একটু ডিপ হলুদ রাখার ট্রাই করব। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, দেখেন ফ্রিডমটাকে আমরা, আচ্ছা কে জানি আসছে, একটু অ্যাকসেপ্ট করে আসি। যাবে, আসছে। আচ্ছা দেখেন এখানে আমরা এটা করলাম, করার পরে এখন আমাদের কাজ কি? যখন আপনারা দেখবেন যে একটা ডিজাইনে এরকম করে ফন্ট বসানোর পরে আপনার মাথায় মানে আর কিছু আসতেছে না, বা আপনার এটা ভালো লাগতেছে না ডিজাইনটা, তখন আপনাদের কি করতে হবে? 2-3টা আরো ডিজাইন করতে হবে। তো চলেন এখন আমরা এটা যেটা করলাম, এখান থেকে আমরা এখন আর কি করবো, এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম উইথ কি লেখা আছে, ওনার নাম দিব। তাহলে ওনার নামটাকে আমরা একটু কপি করে আসি। ওনার নাম এইটা, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন এটাকে আমরা লিখবো এই 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 সাইজটাতে। তো আমরা এটাকে আগে আপনারা জানেন অল্টার চেপে ধরে, শিফট চেপে ধরে যদি টান দেন, তাহলে সিরিয়াল অনুযায়ী চলে আসে সোজাসুজি। এখন আমরা এই দুইটাকে মার্ক করে ওনার নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সামনে, নামের সামনে আমরা দিব কি? উইথ। এইটা দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজ করতে হবে, এই এক্সট্রা যেটা বোল্ড হয়ে আছে, এক্সট্রা বোল্ডটাকে আমরা কমাবো, শুধুমাত্র বোল্ড দিব। আর ফাইন্যান্সিয়াল ফ্রিডমটাকে আমরা তাই করবো, ফাইন্যান্সিয়ালটাকে, এটাকে আমরা শুধুমাত্র বোল্ড ইউজ করবো, এক্সট্রা না দিয়ে। দেখেন এই হচ্ছে আমাদের কাজ মোটামুটি। দেখেন আমাদের হেডলাইন বসানো শেষ। সবাই একটু লক্ষ্য করেন, ডিজাইনটা একটু দেখেন। মাত্র কিন্তু আমরা একটা টাইটেল বসাইছি, এর মধ্যে কিন্তু আমাদের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু বলেন। এই মাত্র একটা টাইটেল বসানো হয়েছে। আচ্ছা, আপনারা এখন বলার দরকার নেই, এখন চলেন আমরা একটু কাজ করি। এখানে আমরা আর কিছু লেখা নিয়ে আসি, ওই যে গুগল থেকে যেগুলো লেখা আমরা নিয়েছিলাম। তো আজকে আমরা গুগলে যাচ্ছি না, ওনার একটা পোস্ট থেকেই
ধরেন ওনার এখান থেকে আমরা এই 2 লাইন 3 লাইন আমরা এখান থেকে এই যে 2 লাইন আমরা কপি করলাম। কপি করার পরে এখন আমরা এখানে লিখবো, তো এখানকার লেখাটা থাকবে অন্য ফন্টে। তো অন্য ফন্ট আমরা কি ফন্ট ইউজ করতে পারি? আচ্ছা এখানে দেখেন উইথ লেখাটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে, এই উইথটাকে আপনারা কিন্তু লক্ষ্য করেননি। দেখেন এই যে আপনাদের কি বলবো, এখানে যে উইথটা ক্যাপিটাল লেটার হয়েছে এটা বলছেন আপনারা? মানে আমি যেদিকে নিয়ে যাবো সেদিকে চোখ ভাই ঘুরবে। ক্যাপিটাল লেখাটাই সুন্দর ছিল ভাই, ওটাই ভালো ছিল। পরে নামটা ওই যে ছোট বড় হয়ে গেছে, এটা ঠিক আছে। মানে উইথ লেখাটা, একটা ক্যাপিটাল একটু কেমন জানি দেখাইতেছে। ক্যাপিটাল দরকার, তাহলে সবগুলারই ক্যাপিটাল দরকার। আচ্ছা ভাই মিডিলে ওই উইথটা আপনি ক্যাপিটাল দেন। দেওয়ার পরে হ্যাঁ, বাকি নাম ঠিক আছে, নাম ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো আইডিয়া, তো খুব ভালো আছে। এই ক্যাপিটাল লেটার একটা কখনো একটা ওয়ার্ডে কখনো একটা ক্যাপিটাল। ক্যাপিটাল লেটার, সেটাই তো আমি বলতেছি, যে দিলে সব দিতে হবে। আচ্ছা এটাকে আমরা ডিলিট করি, এভাবে না লিখি, আমরা এখানে ডাইরেক্ট একটা ক্লিক করে লেখা শুরু করি। এই পর্যন্ত আমাদের কাছে ধরেন আমরা এখান থেকে এটাকে আমরা নিতে নিব। সমস্যা নাই, ডিজাইন করতে করতে ধারণা মাথায় চলে আসবে, কিন্তু আপনারা ডিজাইন তো করেন না, এটাই হচ্ছে মেন সমস্যা। আচ্ছা এই পর্যন্ত আমাদের লেখা, এটাকে আমরা সিলেক্ট করি, লেখাটাকে আমরা চেঞ্জ করবো। এখানে অ্যারিয়াল নামের যে ফন্টটা আছে এটাকে আমি ইউজ করব। ওকে করলাম, বোল্ড থেকে আমি এখান থেকে রেগুলারটা দিব। আর এখানকার যে এদের গ্যাপটা আমি কমিয়ে দিব, গ্যাপটা কমিয়ে 10-এ নিয়ে যাচ্ছি। ও বেশি কমে গেছে, 24 দিতে পারি। এখান থেকে এরকম গ্যাপটা কমিয়ে বাড়িয়ে নেবেন, নেওয়ার পরে ইমেজটাকে ফুটিয়ে তুলতে যা করতে হবে সেটা করবেন। 36 দিলাম, তারপরে একটু ঘিচিমিচি দেখাচ্ছে। আচ্ছা আমরা এখানে 36 এর উপরে একটু দিতে পারি, 40, হ্যাঁ 40 রাখতে পারি। ওকে করি। এখন দেখেন এই ফন্ট গুলাকে আমাদের আরো একটু কাস্টমাইজ করতে হবে। কি কাস্টমাইজ করতে হবে? এই যে এই সাইড গুলো ফাঁকা দেখা যাচ্ছে, এগুলোতে আমাদের কাজ করতে হবে। তো আমাদের এখান থেকে ধরেন যে এই মিটাকে আমরা উপরে উঠাইতে পারি, এখান থেকে মিটাকে উপরে উঠালাম, এটাকে নিচে দিলাম। এই ফন্টের সাইজ আমরা একটু ছোট করবো। এটা কত আছে? 38 আছে, এটাকে আমরা কমিয়ে 36 করবো। আচ্ছা এটা 36 কমিয়ে 30-এ দিয়ে দিচ্ছি আমরা। এই ফন্ট গুলা এই যে যে ইয়ের লেখাগুলো, এগুলো যত ছোট করবেন তত আপনার জন্য ভালো। তো যত ছোট বলতে বোঝা যায় যেন সেই রকম ছোট আবার রাখেন, একদম ছোট আবার করেন না, কারণ একদম ছোট করলে আবার কিছুই বুঝতে পারবেন না, লেখা দেখাই যাবে না, লাভ কি? আচ্ছা ধরেন আমাদের এই পর্যন্ত আমাদের ডিজাইনের কাজ হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে বাঁ দিকে, হ্যাঁ এই জায়গাতে রাখতেছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই ডিজাইনটাতে আর কি কি আমরা অ্যাড করতে পারি। আচ্ছা আপনারা বলেন ডিজাইনটা কি এখন ঠিক আছে? এই পর্যন্ত ওকে? কন্ট্যাক্ট নাম্বার দিবি না? আচ্ছা কন্টাক্ট নাম্বার দিচ্ছি, কন্টাক্ট নাম্বার দিলে, আচ্ছা কন্টাক্ট নাম্বার দিয়ে দিই রাকিবুলের। হয়ে গেল। শেপের মধ্যে দিই আমরা, একটা শেপের মধ্যে আমরা কন্টাক্ট নাম্বারটা দিতে যাচ্ছি এখান থেকে। আচ্ছা এই পর্যন্ত নিলাম। এই শেপটাকে আমরা কি কালার দেবো বলেন? আমি আচ্ছা লেখাটাকে কপি করি। আপনাদের ধারণা হলুদ নাই দে, আইডিয়া সম্পর্কে, কি বলে ডিজাইন সম্পর্কে আপনাদের ধারণা হলুদ নাই। দেবো। কন্টাক্ট, এইটাকে শেপটাকে আমরা হলুদ দিব। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আচ্ছা কন্টাক্ট নাম্বারটা আমরা আগে বসিয়ে নিই, ওনার কন্টাক্ট নাম্বারটাই আমরা এখানে বসাবো। দেখেন ওনার একটা ডিজাইন আমরা যেহেতু করতেছি, ওনার এখানে কন্টাক্ট নাম্বার কি আছে? এখানে ওনার শুধুমাত্র ইমেইল আছে, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকার কথা। ওনার ইনস্টাগ্রামে না, কোথায় জানি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ওনার পাইছিলাম, কথা হয়েছিল। আচ্ছা এখান থেকে শুধুমাত্র ওনার এটাই পাইলাম, আমরা ইমেইলটাকেই বসাবো, সমস্যা নাই। না এখানে আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার বসাইতে পারলে ভালো, আমরা আমাদের মতো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই, সমস্যা নেই। প্লাস এখান থেকে 1 দিলাম, ধরেন যে ইউএস এর মানুষ,
ইউএস এর নাম্বার কয়টা হয় জানেন? না ভাই, আচ্ছা, সমস্যা নাই, জানতে হবে না, আমরা ধরেন এইরকম একটা নাম্বার দিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে আরেকটা নাম্বার অ্যাড করবো। হ্যাঁ, এখন আমাদের যেটা করতে হবে, এই ওনার কন্টাক্ট মিডিয়ার যে নাম্বারটা আমরা ইউজ করছি, এটা কি ফন্টে ইউজ করছি এবং কত সাইজ ইউজ, ওপেন সেন্স বোল্ডে আছে, 34-এ আছে। এটা ওপেন সেন্স আমরা রাখবো না, এটাকে আমরা চেঞ্জ করব। অথবা আপনারা যদি এটা রাখতে চান, আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে রাখতে পারি, তবে আর কোনো তাহলে কন্টাক্ট মিডিয়া এখানে ইউজ করা যাবে না, কারণ অন্য যখন কন্টাক্ট মিডিয়া ইউজ করবেন তখন এটা এই বোল্ড ফন্টে আপনি এখানে বসাইতে পারবেন না। আমরা এটাকে এই সাইজে রাখলাম। আর এই কন্টাক্টের সাইজটা আমরা একটু দেখে নিই, কন্টাক্টের সাইজটা 48। হ্যাঁ ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে দেখেন, হ্যাঁ, এখানে আমাদের কোম্পানির নাম বসাইতে হবে। কোম্পানির নামটা লোগো কোম্পানির নাম, হ্যাঁ, লোগো দিবি না? লোগো দিলেও চলে, না দিলেও চলে। আচ্ছা, আমরা আমাদের লোগোটা এখানে বসাবো ধরেন প্লেস থেকে। উম, ওহ রে, কই গেল? স্মল সাইজ ঠিক আছে, কিন্তু আমাদের ভিউ 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 লার্জ আইকন বেশি লার্জ হয়ে গেছে, মিডিয়াম দেই। মিডিয়াম থেকে আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লোগো। ও, আচ্ছা, এই যে লেখাটা যে কপি করে আবার লিখতে হচ্ছে, এইটার কি গুণ? আর নতুন করে আবার মনে করো যে ফন্টের উপর চাপ দিয়ে, মানে টির উপর চাপ দিয়ে আবার যার কাছে নতুন যেটা করে লিখলাম, যার কাছে এইটার যেটা কি মানে? যার কাছে যেটা সুবিধাজনক মনে হয় এটা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের ডিজাইনটা এরকম করে ফুটে উঠছে, এখন কি ডিজাইনটা ভালো লাগতেছে? আমি একটু আপনাদের কাছ থেকে শুনে নিই আগে। ভাল লাগতেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতেছে। হ্যাঁ ভাই লাগতেছে। অবশ্যই। ভালো করে জুম করে দেখাই, রুলা সরাই দেয় নাকি, কারো বুঝতে সমস্যা হচ্ছে? এই দিক থেকে এটা সরাইলে শুধু এটাকে আমরা এই জায়গাতে রাখি। এখন দেখেন তো কি হচ্ছে, ডিজাইনটা কি ঠিক আছে? ঠিক আছে ভাই। সবাই দেখেন ডিজাইন ঠিক আছে নাকি, সবাই দেখেন। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু তো আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইন ঠিক নাই। এই ডিজাইনকে আরো ইমপ্রুভ করাইতে হবে, এই ডিজাইনে কিচ্ছু হয়নি, কেবল তো এটা তো মানে ক্লাস 12 ছাত্রের ডিজাইন হয়েছে। হ্যাঁ, স্যাম্পল একটা ডিজাইন, জাস্ট একটা পিক বসে লেখাটা সাজানো হয়েছে। এটা কোনো ডিজাইন হলো? এখন আমি দেখাই এই ডিজাইনে আমরা আর কি কি কাজ করতে পারি। এই ডিজাইনে আমাদের প্রথম শুরুর কাজ হচ্ছে এই যে ফ্রিডম লেখাটা দেখেন, এটা এটার সঙ্গে ম্যাচ করে নি। এই ফ্রিডম লেখাটাকে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এই দুইটার মধ্যে আমরা এটাকে এক্স দিয়ে কেটে নিলাম। এখন আমরা এটাকে রাখতেছি, এখান থেকে আমরা এটাকে একটা কপি করি। এখন এটাকে আমরা যেখানে খুশি একলা সরাইতে পারবো ওরে। ঠিক আছে, এরপরে এই যে উইথ লেখাটাকে আমরা আর একটু গ্যাপ ঠিক রাখবো, গ্যাপ অ্যালাইন করা হয়নি। আচ্ছা, তারপরে আমাদের এখন আমি একটু জুম আউট করি। এখন আমাদের কাজ হচ্ছে, শুরুর কাজ হচ্ছে এটাকে কালার গ্রেডিং করতে হবে। এই ইমেজে শুধুমাত্র আমরা একটা সলিড কালারের মধ্যে ডিজাইন করে ফেলছি। এখন চলেন ব্রাশের খেলা শুরু হবে। মিঠু আছে নাকি রে?
আছি আছি ভাই আছি। আচ্ছা, এখন আমরা ব্রাশের কাজ করব। দেখেন, ব্রাশের কাজ করার জন্য আমরা কোথায় কাজ করব? এই যে ইমেজটার পিছনে আমি ব্রাশের কাজ করব, বা এই ইমেজটার মাথার পিছনে আমি ব্রাশের কাজ করব। তো এটার জন্য আমাদের কি করতে হবে? একটা লেয়ার নিতে হবে। আমরা এখানে প্লাসে ক্লিক করে একটা লেয়ার নেব। তো এই ইমেজের এখানে আমি আসলাম, অথবা এইটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর প্লাসে ক্লিক করতেছি, এই যে ইমেজের নিচে একটা লেয়ার চলে আসছে। এখন আমি চলে গেলাম ব্রাশে। ব্রাশে যাওয়ার পরে আমরা শুরুতে যেটা কাজ থাকবে সেটা হচ্ছে ব্রাশটাকে কাস্টমাইজ করে নিতে হবে। তো ব্রাশটাই সফটনেস ব্রাশ নিচ্ছে, এখানে ব্রাশের সাইজটাকে আমি বাড়াচ্ছি, এরকম নিতে পারি, আর একটু বড় করতে পারি। আচ্ছা, এটাকে আমি পরে বড় করবো। এখন আমরা কালার নিব। ব্রাশের কালার কিরকম নিব? আমরা এখান থেকে একটা ট্রিক্স খাটাইতে পারি, সেটা হচ্ছে আমরা অল্টার চেপে এখানে যখন এক জায়গায় ক্লিক করব, দেখেন এখানে এক জায়গায় আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখেন আমাদের কালারটা কোনটা আসছে, এই কালারটা। এই কালারটাকে আমরা একটু লাইট কালার ইউজ করব। আমরা আর একটু লাইটের দিকে যাই, ধরেন এইটা আমাদের কালার ধরেন আমরা পছন্দ করছি। এখন যখন আমি এখানে ব্রাশটাকে বড় করে নিই, এরকম করে একটা ক্লিক দিলাম, আর এখানে একটু ছোট করি, মাথার এখানে দুই একটা ক্লিক দিব। ঠিক আছে, এটা আমাদের গেল। তারপরে আমরা ব্রাশটাকে আবার বড় করব, করার পরে আমরা এগুলার একটু বাইরে আগে দুই একটা ক্লিক করি, মানে ইমেজটার থেকে একটু বাইরে আলো যাচ্ছে, এরকম একটা এখানে লুক দিব। এটা দেওয়া শেষ। দেওয়ার পরে এখন আমরা এখানে সাদা কালার নিব। তো এটার জন্য আমরা অল্টার চেপে ধরে এখানে যে কন্ট্রাক্ট থেকে এখান থেকে সাদা কালারটা নিতে পারি, নেওয়ার পরে এখানে যে একটা ক্লিক দিতে পারি। আচ্ছা, এই হলো আমাদের ব্রাশের কাজ। ধরেন আমরা এটুকু করে ফেলছি। এখন আমরা যেটা করব, এই ইমেজটাতে একটু কাজ করব। ইমেজটাতে আমরা চলে যাই এখানে, ইমেজটাতে রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ব্লেন্ডিং থেকে এটাকে একটু স্টক টিস্টক, আচ্ছা স্টক আমরা দিচ্ছি না। এখানে ইমেজটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এই যে যেখান থেকে সলিড কালার নিই এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ব্রাইটনেস লেভেল এক্সপোজার যেগুলো আছে এগুলোতে একটু আমরা কাজ করব। তো এগুলো কাজ করার জন্য আপনাদের অনেক সময় লাগবে। তো আমি জাস্ট এখানে একটু এই কই গেল কালার কালার কালার, এই যে কালার ব্যালেন্স, এটাতে আমি একটু কাজ করব। এখানে আসেন, আমি একটু হালকা একটু কাজ করব, যেটা আমাদের এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টের ইয়েটাতে আমরা ফোকাস রাখবো আর কি। যেই বডিতে যে পোশাকটা আছে দেখেন, এই জ্যাকেটটার দিকে একটু, মানে সোয়েটারটার দিকে একটু ফোকাস করবেন এখান থেকে। এইটার কালার আমরা একটু চেঞ্জ করার ট্রাই করতেছি, মানে এইটার সহ লুক আসবে একদম ওনার ফেসে, যে অন্য ধরনের একটা লুক যেন আসে। আমরা সেই রকম একটা কাজ করব, হালকা একটু কাজ করলেই এনাফ। তারপরে আমি দেখি একটু সময় দিই এখানে। আহ হ্যাঁ, এরকম হইতে পারে। আমরা একটু জুম আউট করি। হ্যাঁ, এখন ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, আমি এই জন্য ওকে করে দিলাম। এখন আমরা যদি ব্রাশগুলো একটু সরাই এখান থেকে, ব্রাশ বলতেছি সরি, এখানে হচ্ছে আমরা রুলার গুলা সরালাম। এখন আমরা যেটা করবো, দেখেন এই ইমেজটাকে আমরা ছোট করতেছি। ইমেজটা যদি এইরকম সাইজে চলে যায় তাহলে দেখতে কিরকম লাগতেছে, এরপরে জুম করবো, জুম করলে কেমন কোন জায়গায় কি সমস্যা। তো এখন এখানে এই ইমেজটা ফাঁকা লাগতেছে কোন জায়গায়, এই পাশে। এই পাশে তাহলে আমরা কি করতে পারি? কন্টাক্ট মিডিয়া গুলো এই পাশে বসাইতে পারি, অর্থাৎ সোশ্যাল মিডিয়া আইকন গুলো। তাহলে আমরা সোশ্যাল মিডিয়া আইকন গুলো নিয়ে আসি। এখান থেকে প্লেসে চলে যান, প্লেস থেকে সোশ্যাল মিডিয়া আইকন কোথায় আছে যেন, ডিজাইন আছে, সোশ্যাল মিডিয়া আইকন। এখান থেকে আমি ফেসবুক, ওহো কন্ট্রোল জেড, সরি ফেসবুক কই গেল? এটা তো এখানে না, এখান থেকে মাত্র আমি নিয়ে আসলাম কোথায়, এইটা। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নি, নাইলে যাচ্ছে না, বুঝতে পারছি। আরে বাবা, আচ্ছা আমি এটাকে একটু আগে মুভ করে উপরে উঠাই নি। এখন আমি ওকে করে এটাকে ধরে নিয়ে যাইতে পারি। এইটাকে আমি এখন বর্তমানে এই জায়গায় রাখতেছি, আর দুইটা নিয়ে আসি আগে। প্লেস থেকে আমাদের কি নিতে পারি? ইউটিউব নিতে পারি, নিয়ে আসি। তারপরে আমরা এগুলো নিয়ে যাচ্ছি। তারপরে আমরা কি নিতে পারি? ইনস্টাগ্রাম নিতে পারি, টুইটার আমরা না নিলাম। ধরেন আমাদের এই ইনস্টাগ্রাম এবং ইউটিউবকে আমি সিলেক্ট করলাম, জুম করেন। এই দুইটাকে এখন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পরে দুইটাকে আমি একত্রে নিয়ে যাব। দূর, আজকে কেন জানি বারবার সমস্যা করতেছে। না, একটু উপরে নি। যে কোনো একটাতে ক্লিক করে একটাকে আমরা এই পাশে সরাই নিচ্ছি।
এখন আমরা এটাকে ধরে এভাবে নিয়ে যাব, ইনস্টাগ্রামকেও এভাবে নিয়ে যাব। এখন এগুলাকে আমরা অ্যালাইন করব। হ্যাঁ, এখানে একটু সময় দিবেন, এখানে একটু সময় দিবেন। এই উপরের লাইনটা রুলারটা যে আমরা সরাইছি, এটা সরানোর আগে এই কাজগুলো করতে হয়। তাহলে এই তিনটাকে আমাদের একটু নিচে নামাইতে হচ্ছে। আমরা একটু নিচে নামাই নিয়ে আগে আমাদের এই লোগোর মাথামাতি নেই, নেওয়ার পরে এখন আমরা এটাকে অ্যালাইন করব। আর এই পাশের অ্যালাইনটাও আমাদের দরকার ছিল, তো যেহেতু আমরা সরাই ফেলছি, আপনারা এটা মাথায় রাখবেন। এই পাশের অ্যালাইনটাকেও আপনারা নিবেন, নিয়ে তারপরে কাজ করবেন। তো ফেসবুক এবং ইউটিউবের গ্যাপ এবং ইনস্টাগ্রামের গ্যাপ ঠিক রাখবেন। এরপরে তিনটাকে মার্ক করেন, মার্ক করার পরে আমি কন্ট্রোল টি দিয়ে তিনটাকে একটু ছোট করবো, কারণ এই তিনটা এত বড় আইকনে আমি রাখবো না, এরকম আইকনে আমি রাখতে চাচ্ছি। এরপরে ওকে করে, আচ্ছা এইটুকু গেল আমাদের এখানকার কাজ। এখন আমাদের গ্যাপ শুধু দেখা যাচ্ছে এই জায়গাতে, না? নিচে বেশি। আচ্ছা, নিচে যাক। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই আইকনটাকে আর এই লেখাটাকে ছোট করতে হবে, মানে আমাদের লগোটা বড় দেখা যাচ্ছে, এই লগোটাকে আমাদের ছোট করতে হবে। কন্ট্রোল টি। দেখেন, একটা ডিজাইন করার পরেও এরকম আপনাদের অনেক কাজ থাকতে পারে, সেই কাজগুলো আপনাদের করতে হবে। এই পর্যায়ে রাখলাম। এখন আমাদের আবার রুলার নিয়ে আসতে হবে, কেন? এই যে ছোট করাতে এটা হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে। তো এখানে আমরা এই যে ফেসবুক আর ইনস্টাগ্রামের মাথায় নিব, নেওয়ার পরে আমরা এটাকে আবার ওই জায়গাতে তুলে দিব। হ্যাঁ, আচ্ছা এই দেখেন, এখন মোটামুটি ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের পিছনের যে নিচের দিকে গ্যাপটা, এই গ্যাপটাতে আমরা একটু কাজ করার ট্রাই করি। তো এই গ্যাপটাতে আমরা কি কাজ করতে পারি? আমরা এখানে ডট ডট বসাইতে পারি, বা এখান থেকে কোনো, আচ্ছা গুগল থেকে আপনারা একটু আপনাদের দেখাই। আমাদের ক্লাসের কয় মিনিট আছে যেন? 1 মিনিট, আমি একটু, 3 মিনিট। আচ্ছা তাইলে এটা 3 মিনিট আছে না? আমি একটু দেখাই। এরকম ডট পিএনজি লিখবেন, তাহলে দেখবেন এই যে অসংখ্য এরকম পিএনজি পাবেন। এখান থেকে আপনারা কোনো একটা পিএনজি নিয়ে যাবেন, ডাউনলোড করার পরে নিয়ে আসার পরে এখানে নিয়ে আসবেন। আমি একটু দেখাচ্ছি। ফাইল থেকে প্লেস থেকে একটু ব্যাক করি। আদার পিএনজি, এখানে আমার একটা পিএনজি অবশ্য আছে, আশা করা যায় লার্জ আইকন। এইটা ধরুন আমি এইটাকে নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এইটাকে একটু এই কোনায় দিচ্ছি, ওকে করলাম। এটার আমি কালার ব্লেন্ডিং থেকে কালারটাকে চেঞ্জ করে দিব, জাস্ট কালার ওভারলি। এখান থেকে আমরা দিব সাদা। আর এখন আমরা এটাকে সাইজ করবো, একটু কাস্টমাইজ করবো। হয়ে গেল। এইটা, এটাকে ধরেন আমরা একটু সাইজ করা ট্রাই করি, এখানে দিলাম। আর এই ফাঁকাটাতে আমরা একটু দেওয়ার ট্রাই করবো, হ্যাঁ, তাহলে একটু সুন্দর দেখাবে। আচ্ছা দেখেন, এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করি, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি, করার পরে এবার টেনে নিয়ে যাই, একদম উপরে উঠাই দিব, যেন দুই একটা লাইন দেখা যায়। এই লাইনটা রাখলেই ঠিক আছে না? এখন মোটামুটি আমাদের ডিজাইনের কাজ শেষ আমার মনে হয়। এখন আপনাদের যদি মনে হয় কিছু আপডেট করানো দরকার, আপনারা এটাকে আবার কপি করতে পারেন, ডিজাইন দেখাবেন। আশা করছি সকলেই বুঝতে পারছেন বিষয়টা। তো দেখেন, এরকম সিম্পল ডিজাইন করে করে আগে হাত পাতলা করতে হবে, তারপরে আপনাদের অন্যান্য ডিজাইন করতে হবে। তো এইখানে একটা গ্যাপের আরেকটা বিষয় দেখেন। এখানে আমরা যে গ্যাপটা করছি, এই গ্যাপটাকে আমরা কমাইতে পারি। এরকম চাইলে আপনারা এরকম ফন্টটাকে উপরে উঠাই দিতে পারেন, একটু হালকা ফাঁকা রেখে কন্টাক্ট মিডিয়াটাকেও আরেকটু উপরে উঠাইতে পারেন। তো এটা আপনারা আপনাদের ডিজাইন মতো করে নেবেন। তবে এখানে একটু এটা উঠানোই দরকার, কারণ অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। এখন ঠিক আছে। আর কন্টাক্ট মিডিয়াটাকে সহ দুইটাকে একটু উপরে উঠাই দিতে হবে। আর আর এখানে কোনো কাজ নাই, আমার মনে হয় আর কোনো কাজ নাই। আপনাদের যদি মনে হয় যে এখানে আর কোনো কাজ আছে, তাহলে করতে পারেন। তো ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আর ক্লাসের যে হোমওয়ার্ক দেওয়া হলে হোমওয়ার্ক অবশ্যই জমা দেবেন, নাইলে কিন্তু ক্লাস নিব না বলতেছি, এগুলা মাথায় রাখবেন। কারণ আমি হোমওয়ার্ক না পাইলে, যদিও ভুল করেন, ভুল ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক জমা দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।